আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপের অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের 19 এবং 20 দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে এই দুইটা অঙ্কের মধ্যে এই তিনটা সূত্র তোমাদেরকে লাগবে, এই জন্য আগে সূত্রের সাথে পরিচয় করে দিচ্ছি। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এটা তোমাদের মুখস্থ করতে হবে। তোমরা জানো 1 ঘন মিটার সমান 1000 লিটার, এটাও মুখস্থ করতে হবে, এটাও তোমাদের লাগবে। 1 ঘন মিটার হচ্ছে যেই পাত্রের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 1 মিটার, এই পাত্রে হচ্ছে তোমার 1000 লিটার পানি আটবে। ক্লিয়ার? এটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। আবার এখানে যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম, মানে এই পানির আয়তন থেকে তোমরা পানির ওজনটাও বের করতে পারো, এটার ওজন কত। ক্লিয়ার? এটার জন্য এই সূত্রটা লাগবে। এই সূত্র তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের মনে রাখতে হবে। এখন আসো কিভাবে আমরা এই অঙ্কটা করব। প্রথম হচ্ছে 19 নম্বর অঙ্কটা। একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার, 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সবগুলিকে গুণ দিলেই যেটা পাওয়া যাবে সেটাই। ওকে, আর মিলিমিটারকে সেন্টিমিটার আনবো, তাহলে ঘন সেন্টিমিটার পাওয়া যাবে। তাহলে আচ্ছা আমরা লিখি, দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার। তাহলে এটাকে আমরা মিলিমিটারকে সেন্টিমিটারে করব। জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মানে মিলিমিটার থেকে সেন্টিমিটার আসবো, ছোট ইউনিট থেকে বড় ইউনিট আসলে ভাগ করে দিতে হয়। তাহলে 10 দিয়ে এটাকে ভাগ করব, 2.4কে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার হয়ে গেল। তাহলে দুইটাই সেন্টিমিটার, সেমি। তাহলে এটা আমরা আসতেছে কত, এই দুইটা তোমরা যখন যোগ দিবা তাহলে 15 যোগ এই দশমিকটা আরও এক ঘরের দিকে আসবে, তাহলে এইভাবে আসে এত সেমি ইকুয়ালস কত, এটা যোগ করলে 15.24 সেমি। ওকে, এখন আসি এবং বাক্সের প্রস্থ হচ্ছে 7 সেমি 6.2 মিলিমিটার। তাহলে এটাও আমরা এটার সাথে 10 দিয়ে ভাগ দিব, এটাকে মিলিমিটার থেকে সেন্টিমিটার বানাবো, এত সেমি। তাহলে 7 যোগ এক ঘর এদিকে আসবে 0.62 সেমি ইকুয়াল 7.62 সেমি। ওকে, এবং উচ্চতা হচ্ছে 5 সেমি 8 মিলিমিটার। তাহলে এটাকে আমরা 10 দিয়ে ভাগ দিব, এত সেমি। এটা 0.8 হবে, এত সেমি। মানে এটা দশমিকটা এদিকে আসবে এক ঘর। ক্লিয়ার? তাহলে এটা আসলো কত আমার, এই 5.8 সেমি। ওকে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আমরা পেয়ে গেলাম। তাহলে সুতরাং বাক্সটির আয়তন হচ্ছে এই যে দৈর্ঘ্য 15.24 গুণ প্রস্থ এটা
7.62 গুণ উচ্চতা এটা 5.8 এত সেন্টিমিটার 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 গুণ হলে ঘন সেন্টিমিটার। ওকে, এখন এটা গুণ দিলে যা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আয়তন চাইছে কত ঘন সেন্টিমিটার, আমাদের উত্তরটা চলে আসবে 15.24 গুণ 7.62 গুণ 5.8। ওকে, তাহলে কি আসলো 6.7 মানে 673.547 এত ঘন সেন্টিমিটার। এখন এই 7কে আমরা যদি উঠাই দিই 2 ঘর রাখি, তাহলে এটা 5 থেকে 5-এর উপরে হলে 1 যোগ করতে হবে এখানে। তাহলে এখানে আমাদের 5 আর 4-এর সাথে 1 যোগ করলে 5 এত ঘন সেন্টিমিটার, ব্র্যাকেটে লিখব প্রায়। ওকে, তাহলে উত্তর বাক্সটির আয়তন এত ঘন সেন্টিমিটার প্রায়। ওকে, এখন পরবর্তী অঙ্কটা হচ্ছে 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কটা হচ্ছে একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার এবং উচ্চতা এত মিটার। উক্ত চৌবাচ্চাটি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম। ওকে, তাহলে আমরা প্রথমে আয়তনটা বের করব ঘন মিটারে। তাহলে ঘন মিটার থেকে আমরা লিটার বের করব। লিটার হলো কত লিটার সেটা পাই যেত, আবার অত লিটার বিশুদ্ধ পানির ওজন এত গ্রাম, তাহলে ওজন বের হবে। তাহলে সুন্দরভাবে আমরা আগে আয়তনটা বের করি। তাহলে 20 নম্বর অঙ্ক কি লিখব, দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ চৌবাচ্চাটির প্রস্থ 4 মিটার এবং চৌবাচ্চাটির উচ্চতা 2 মিটার। এখন চৌবাচ্চাটির আয়তন, সুতরাং চৌবাচ্চাটির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত মিটার গুণ মিটার গুণ মিটার ঘন মিটার। ওকে, তাহলে এটা ঘন মিটার হলে আমরা কি করব, 3টাকে গুণ দেই, 5.5 ইন্টু 4 ইন্টু 2। ওকে, তাহলে কত হয় 40 ঘন মিটার। ওকে, তাহলে আমরা একটা সূত্র জানি যে 1 ঘন মিটার সমান এত লিটার। তাহলে কত লিটার পানি আটায়, তাহলে অত লিটার আমরা পানি আটাইতে পারবো। তাহলে এখানে লিখবো, আমরা জানি 1 ঘন মিটার সমান 1000 লিটার। ওকে, সুতরাং ওই 40 ঘন মিটার সমান বেশি হবে 40-এর সাথে 1000 এত গুণ হবে এত লিটার, ইকুয়ালস কত লিটার, 40,000 লিটার। ওকে, তাহলে এখানে এইটা একটা উত্তর যে কত লিটার, হ্যাঁ, পানির মানে থাকলে পানির আয়তন কত লিটার, তাহলে এটা লিটার পাওয়া গেল। এখন ওজন কত, ওজন হচ্ছে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন এত কিলোগ্রাম, এটা আমরা লিখব। লিখে আবার আমরা
জানি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। সুতরাং 40,000 লিটার বিশুদ্ধ পানির ওজন বেশি হবে, এটার সাথে গুণ 1 গুণ 40,000, হ্যাঁ, এত কিলোগ্রাম। তাহলে 40,000 কিলোগ্রাম। উত্তর 40,000 লিটার এবং 40,000 কিলোগ্রাম। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ।